নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ভোলে বাবা পার করেগা সাতকাহন নিয়ে। যখন সাক্ষ্য ঝিলকে বাড়িতে নিয়ে এলো তো শুরু হয়ে গেল সেই ড্রয়িং রুমের ট্রায়াল। সবাই মিলে ঝিলকে কথা শোনাতে লাগলো। চলে যায়। তারপরে ঝিল প্রথমে তো বলছিল না, তারপরে ঝিলও মুখ খুললো যে আমি মাকে জড়িয়ে যে চলে যেতে শুবার জন্যে যাইনি, আমাকে যেতে বাধ্য করা হয়েছিল। তারপর ঝিল এক এক করে সব কথা বলছে। আর ওই মেয়েটা যে আছে তিতির, ও ডিনাই করে বলছে। তখন ছোটো মা বলছে, ছোটো মা আমি তোমাকেও বলছে, আমাকে তো কমসে কম বলে যেতে পারতে। বলছে আমি জানতাম না তুমি কোন ঘরে ঘুমোচ্ছ। আর সাক্ষ্যকে বললো তো আমি যে এটাও জানতাম না তুমি কোথায় কোথায় ঘুমিয়ে আছো। ওই জন্যেই আমাকে এত অতিষ্ঠ করে দিয়েছিল। ওর ছেলে বন্ধুরা হাত ধরে টানাটানি করতে শুরু করে দিয়েছিল। আর এদিকে তিতির বলছে সেদিন তো ওদের বাসর রাত ছিল না দাদা ভাই, তো বাসর জাগার ছিল, আমরা সেটাই এনজয় করছিলাম। তখন ঝিল বলছে ওটা এনজয় বলে না, ওটাকে অসভ্যতা বলে। দুর্ভাগ্যবশত আমি সেদিন ভিডিও রেকর্ডিং করে রাখিনি। কেন রাখনি? তোমার রাখা উচিত ছিল, কারণ এদের ঘরের লোকদেরকে জানো না। তো সে যাই হোক, বলছে দুর্ভাগ্যবশত আমি ভিডিও রেকর্ডিং না হলে দেখাতাম। তারপরে সাক্ষ্য সেটা বিশ্বাস করলো। নিয়ে ঝিল বলছে যে আমি অত রাতে যদি অন্য কাউকে বলতাম কেউ তো বিশ্বাস করতো না, সবাই আমাকেই চারটে কথা শোনাতো, আমাকেই দোষ দিত। নিয়ে সাক্ষ্য বললো যে সে ও ছোটো মাটাও বুঝলো, ছোটো মাটা তো কিছুটা দেখেও ছিল। তারপরে হ্যাঁ, ছোটো মাটা যখন বললো যে ঝিল তুমি আমাকে কেন বলে যাওনি, তখন সাক্ষ্যর মা বলছে আরও বরণ করো, তুমি আগে আগে বরণ করতে গেছিলে। আবার ছোটো মাটা বলছে হ্যাঁ সেটা আমার ভুল হয়েছিল। ভুল কেন হয়েছিল? তুমিও তো দেখলে যে ঝিলের সঙ্গে কী হলো। তারপরে যখন ঝিল মুখ খুললো, ওরা ঝিলকে মানে মিথ্যেবাদী সাবিত করবার চেষ্টা করছে। আর শতরূপা মুখ ঘুরিয়ে বলছে, শতরূপার হাজব্যান্ড দুজনাই। কিন্তু সাক্ষ্য বলে দিল যে শুন, এটা যদি ভ্রমণের সম্বন্ধে বলতো ঝিল তাও অবিশ্বাস করতাম, কিন্তু তোর সম্বন্ধে বলছে তো কেউ তো আমরা চিনি। হ্যাঁ, তো এগুলো ঝিল বলছে একদম সত্যি কথা, ঝিল কখনো মিথ্যা কথা বলে না। তখন শতরূপা বলছে আচ্ছা ঝিল মিথ্যা কথা বলে না তো কি তিতির মিথ্যা কথা বলছে নাকি? বলছে হ্যাঁ তিতির মিথ্যা কথাই বলছে, মানে বলল। তারপরে সাক্ষ্যর ঠাকুমাটা আবার বলছে ঘরের নিয়ম মানে নেই, এই মাঝরাতে চলে গেছিলো। হ্যাঁ, তখন ঝিল বলছে দেখো আমি মাকে জড়িয়ে শুবার জন্যে যাইনি, আমাকে বাধ্য করা হয়েছিল যেতে। আমি নিচেও বলছে আমি তো বিছানাতে শুই না, নিচে বিছানা পেতে শুতে চাইছিলাম, তো তখনও চিৎকার চেঁচামেচি, আমি আর পারছিলাম না, কি করব বুঝলাম না, সেই জন্য আমি চলে গেলাম। তখন সাক্ষ্যর মা বলছে ও ফুলের গায়ে মূর্ছা যাচ্ছিল। সাক্ষ্য বলছে মা এমনিভাবে বলো না, হ্যাঁ সত্যিটাকে দেখার চেষ্টা করো আর মানুষের কষ্টটাকে বুঝবার চেষ্টা করো। আর বস্তির মেয়ে করে তো অপমান করতেই লাগলো। তখন লাস্টে সাক্ষ্যর বাবা বলল যে শোনো, ঝিল এই বাড়িতে আছে নিজের অধিকারে। ঝিলকে যদি কেউ খারাপ ব্যবহার করে আর এই বাড়ি থেকে চলে যেতে বলে, চাই ঝিল যদি এই বাড়ি থেকে চলে যায়, তবে সেটা ভালো হবে না, সেটা তোমরাও বুঝে নিও। হ্যাঁ, তাহলে আমিও থাকবো না। মানে ঝিলের শ্বশুর একদম সম্পূর্ণ ঝিলের তরফ থেকেই বলল। নিয়ে পরের দিন দেখা যাচ্ছে যে ওকে চেঞ্জ করবার জন্যে এলো তো শতরূপা, দুনিয়ার কথা শোনাতে লাগলো। আবার সেই বস্তির মেয়ে তিতিরের কথা সহ্য করতে পারলো না, এই ওই। ঝিলেও বলো ভালো করে শুনে, বলে তুমি কটা বস্তি দেখেছো আর তুমি আমাকে বলছো, বলো তুমি আমার বস্তির লোক দিকে টানাটানি করছো কেন? আমার বস্তির লোকদেরকে অপমান করার তোমার কোনো রাইট নেই। হ্যাঁ, আর ওইটা তো এই তুই কার সঙ্গে কথা বলছিস, তুই মনে করে দেখ, তোর যত বড় মুখ নয় তত বড় কথা। তো বলছে হ্যাঁ কার সঙ্গে কথা বলবো, এই বাড়ির বউয়ের সঙ্গে কথা বলছি, আর আমিও এই বাড়ির বউ। হ্যাঁ, আর সুদর্শনা মানে কুশের বউ চুপ করাবার চেষ্টা করছে। বলছে কেন চুপ করবো ছোট মা, তখন থেকে আমাকেই শুনিয়ে যাচ্ছে, আমার বস্তির লোকদেরকে টানাটানি করছে, এ ঠিক নয়। আর শতরূপা বাবারে মুখ। তারপর সুদর্শনাও বলল যে এই বাড়িতে মেজদি তোমাকেও তো অনেক সহ্য করতে হয়েছে, আর তারপরে তুমি কি করে এসব কথাগুলো বলছো বুঝতেই পারছি না। তুমি কি ওর কষ্টটা বুঝতে পারছো না?
সুদর্শনা বলল যে আমি তোমার কষ্টটা ঝিল বুঝতে পারছি, হ্যাঁ, কিন্তু মেজদি আশ্চর্য, তুমিও তুম নিয়ে ও কিন্তু সেই শতরূপা হচ্ছে একটা ঢেঁটা, মানে অশান্তি প্রিয় মেয়ে। কিন্তু হ্যাঁ, ঝিলের এই কথাগুলো বলা উচিত ছিল যে তুমিও তিতিরকে নিয়ে অনেক ভুগবে। হ্যাঁ, উল্টা ওকে এই অভিশাপ দিচ্ছে যে চৈতির মতন মেয়েকে সরিয়ে নিয়ে তুমি মালা ছিনিয়ে নিয়েছো, তুমি চৈতির জায়গাটা ছিনিয়েছো, তোমার কখনো ভালো হবে না, অভিশাপ দিচ্ছে। অভিশাপ দিতে দিতে এটা মনে কর তো তুই নিজের ঘরের ছেলেকেও অভিশাপ দিলি। ঝিল যদি দূরে সরে যায়, ভালো না হয়, তো স্বাক্ষর কী করে ভালো হবে? এই সব সাপ সাপান্ত করে যাচ্ছে। তখন ঝিল সেটাই বলল যে আমি আমি তো বিয়ে করতে চাইনি, আমি তো এইখানে, তোমাদের ছেলে আমাকে জোর করে বিয়ে করেছে, আমি তো এখান থেকে চলে যাচ্ছিলাম, তো তোমরা আমাকে কেন বলছো? হ্যাঁ, এই সব কথা নিয়ে মানে ও কথা শুনিয়েই যাচ্ছে। তারপর সাক্ষ্য এলো। কি হয়েছে ঝিল? তখন ঝিল বলল যে এমনি এমনি। বলছে মেজমণি তুমি এত কেন কথা শোনাচ্ছ ওকে? আর বস্তির মেয়ে, বিয়েটা আমি করেছি ওকে, ও তো জবরদস্তি বিয়ে করেন, তুমি এত কথা শোনাচ্ছ কেন? আর ঝিল তুমিও বেশি কিছু বলো না, হ্যাঁ প্লিজ চুপ করো। ঝিল বলছে কী করে চুপ করবো, সব সময় আমাকেই শুনিয়ে যাচ্ছে, হ্যাঁ আমাকেই দোষ দিয়ে যাচ্ছে, আমি নাকি তোমাকে, হ্যাঁ এটাও বলেছিল যে বলো তো আমি তোমাকে কি দিয়ে বস করেছি, যেটা যখন তিতির বলেছিল। মানে এরা এত নোংরামির পর্যায়ে পড়েছে সিরিয়ালটা, মনে হচ্ছে না যে সিরিয়ালটা টিআরপি কখনো বাড়বে, এত নেগেটিভিটি। হ্যাঁ, এর মধ্যে একটা ভালো যে সুদর্শনা একটু ভালো, আর ভালো হচ্ছে স্বাক্ষর বাবা। আর ঝিলের পরে এত অত্যাচারটা দেখা যাচ্ছে না। তবে এটাই যে সাক্ষ্য একটা কথা বলল যে তুমি নিজেকে এত এত ভালোভাবে তৈরি করো, তুমি নিজেকে গান দিয়ে তৈরি করো, তোমার তো গানেই তোমার পেহচান, মানে তোমার গানেই তোমার মানে কেরিয়ার, তো তুমি গানটাকে এত ভালো করো, প্রতিষ্ঠিত হও জীবনে গান নিয়ে। তারপরে দেখা যাচ্ছে আবার সেই ভাত কাপড়ের অনুষ্ঠান। এরা অনুষ্ঠান করেই কেন? এরা সব থেকে বড় ঝগড়ার, মানে লীনা গাঙ্গুলি সিরিয়ালে কোনো অনুষ্ঠানে শান্তিভাবে তো হয় না, তার থেকে ঝগড়ার অনুষ্ঠানটাই একদিনেই করা যেত যে বাবা, একদিনেই সব পর্ব মিটে যেত ঝগড়ার, তারপরে সব জিনিস সুষ্ঠুভাবে হতো। এই ভাত কাপড়ের তো অনুষ্ঠান নয়, মনে হচ্ছে ভাত ছিনিয়ে নেবার অনুষ্ঠান হচ্ছে। এমন সবাই মিলে লেগে গেল। ঝিল এলো, বলছে যে যে আমাকে এত এত কথা শুনিয়েছে। সুবলাও বলতে গেল যে বড় বৌদি আমার একটা কথা শোনাবো, চাই তুমি যাও এখান থেকে, যাও, তুমি কি কাজ ছাড়বে নাকি, যাও। হ্যাঁ, সুবলাও বেচারি চুপচাপ চলে গেল। এত মানে এরা এত অহংকারী, এত দাম্ভিক, এদেরকে আমার এত রাগ লাগছে। দর্শকরা মনে হচ্ছে কি এই যে স্বাক্ষর মাটাকে আর শতরূপাকে ঠাটিয়ে ঠাটিয়ে চড় মারা হয় না গালগুলোতে, তবুও কিছু জ্বালা কম হবে দর্শকদের। হ্যাঁ, মানে এই ভাত কাপড়ের অনুষ্ঠান করতে যেয়ে নি, ভাত কাপড়ের না, মুখের ভাত ছিনিয়ে নিবার অনুষ্ঠান, কিংবা অন্নপ্রাশনে যে ভাতগুলো খেয়েছিল সেইগুলোকে বমি করাবার অনুষ্ঠান হচ্ছে এটা। হ্যাঁ, একটা তো প্রোগ্রাম ভালো করে হোক, সে না, এ লীনা গাঙ্গুলির প্রত্যেকটা সিরিয়ালে এই ভাত কাপড়ের অনুষ্ঠানও হবে না ঠিক মতন, কোনো কিছুর ঠিক মতন নেই। সব থেকে ভালো হতো একটা ভালো করে সামিয়ানা টামিয়ানা খাটিয়ে একটা ঝগড়ার অনুষ্ঠান করে নিত। এই স্বাক্ষর মা, শতরূপা, তিতির, তারপর চৈতি, এদের যত বিষ আছে সব একদিনে ঢেলে নিত। সেদিন 2-3 এপিসোড ধরে এই বিষ ঢালাটা দেখাতো, তারপরে যেমন এপিসোডগুলো সুস্থভাবে দেখাতো তবেই দর্শকদের ভালো লাগতো। আর তারপরে টিআরপিও কিছুটা উঠতো। ভোলে বাবার আমি ভবিষ্যৎ খারাপই, যেমন চিরসখায় আমি বলেছিলাম ভবিষ্যৎ খারাপ, তো আমি ভোলে বাবারও ভবিষ্যৎ খারাপই দেখছি। তবে হ্যাঁ, এত কিছুর মাঝেও স্বাক্ষর বাবা খুব ভালো লোক। কুশও বলছে যে এইসব কথা পরে হবে, তোমরা এখন যেটা অনুষ্ঠানটা করতে এসছো তোমরা সেইটাই করো। তো
সেটা ঠিক আছে করছে। ঝিল বললো ঠিক আছে, ঝিলকে বলছে ঠিক আছে ঝিল তুমি সাক্ষ্য বলো, তুমি সরি বলে দাও। বলছে আমি কোনো অন্যায় করিনি, আমি সরি কিসের জন্য বলতে যাব? আমাকে আমার বস্তির লোককে টানাটানি করেছে, আমার মা বাপকে নিয়ে টানাটানি করেছে, আমাকে টানাটানি, তা আমি সেগুলোর জবাব দিয়েছি, আমি সরি কিসের জন্য বলবো? তারপর সুদর্শনা বললো যে যেতে দাও, তুমি সরি বলে দাও, সাক্ষ্য সেটা বলো। বলে ঠিক আছে ছোটো মা, যদি আমি কোনো তোমাকে আঘাত দিয়ে বলে থাকি তো আমি সরি বলছি। তখন সাক্ষ্যর মা বলছে কত নাটকেই না জানে মেয়েটা, তা করতেও গোদের ওপর বিষ পড়া, চৈতির প্রবেশ। তো চৈতি এসে নি পরে এলো, বাবা শতরূপা আবার তড়ি ঘড়ি করে নিয়ে এলো। নিয়ে চৈতি বলছে যে শুন সাক্ষ্য, সেদিন আমি খুব বড় ভুল করেছিলাম, হ্যাঁ তবে হ্যাঁ তুই একটা অন্যায় করেছিলি, সেই জন্যই আমি থানায় গেছিলাম। আর ওই থানায় কমপ্লেন করার জন্যে আমার মা বাবাও কিছুটা আমাকে প্রভাবিত করেছিল। তবে আমি এখন বুঝতে পারছি যে তোর তো আমার উপর মনেই ছিল না, বিয়েটা হয়ে গেলে খুব খারাপ হতো। তুই তো ঝিলকে ভালোবাসতিস আর আমাকে বিয়ে করে কেমন করে থাকতিস। মানে এই সব শুরু হলো চৈতির ন্যাকামি। এ তো হলো সিরিয়ালের কথা। এইবারে আমি বলি আমাদের দর্শকের মনের মধ্যে যে সাতকাহনগুলো আছে, এই যে প্রত্যেকটা সিরিয়ালে যে লীনা গাঙ্গুলি দেখায় ভাত কাপড়ের অনুষ্ঠান, এটাও সুষ্ঠুভাবে হয় না, কিছুই হয় না। আর যে মেয়েটাকে এরা বউ বলে মেনে নেয়নি, তার ভাত কাপড়ের অনুষ্ঠানই বা কেন হচ্ছে, এইটাই বুঝতে পারা যায় না। তবে হ্যাঁ মন্দের ভালো, কুসুমদোলাতে যেটা দেখেছিলাম, ইমনের একটাও শাড়ি একটাও কস্টিউম ভালো ছিল না, একদম সাত পুরনো সব থেকে সস্তা এক গামছা মার্কা শাড়ি পরে নিয়ে পুরো সিরিয়ালটা ইমন পার করেছিল। সে তুলনায় এই ভোলে বাবাতে মধুমিতাকে কিছু ভালো কস্টিউম দিয়েছে, কিছু ভালো শাড়ি টাড়ি দিয়েছে, সেটাও একটা দর্শকদের মানে দর্শক মহলে এই কথাটা উঠেছে যে চলো মধুমিতার শাড়িগুলো অন্তত ঝিলের শাড়িগুলো খুব ভালো আছে, সেটাই থ্যাঙ্ক গড। না হলে পরে এই প্রোডাকশন হাউস যে কিপ্টে, হিরোইনদেরকে তো ভালো শাড়ি দিতেই জানেন। তবে হ্যাঁ ইমনের শাড়ি যত খারাপ ছিল, পুরো কোনো সিরিয়ালে আমি মানে এলজির পুরো যতগুলো সিরিয়াল দেখেছি তার মধ্যে সব শাড়ি থেকেই ইমনের শাড়িগুলো একদম একদম বরবাদ শাড়ি ছিল। তবে হ্যাঁ ভোলে বাবাতে ওর কস্টিউমগুলো ভালো, ওর ড্রেস পোশাক ভালো, সব কিছুই ভালো। ব্যাস এবারে এটাই আমরা দর্শকরা চাই যে যেমনি সাক্ষ্য বলল যে উনি যে গানে নিজেকে প্রতিষ্ঠিত করুক, আর সেটাই করে দেখাক ঝিল। তবে সাক্ষ্যর মায়ের থেকেও উঁচু জায়গায় পৌঁছে যাক, তবেই বুঝতে পারবে সবাই। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো ভোলে বাবার সাতকাহন নিয়ে। আর বন্ধুরা যদি আপনারা আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।